নমস্কার, আমি মুকেশ চন্দ্রগড় কলকাতা থেকে। ক্লাস 7-এ আইসিএসসি আর সিবিএসসি বোর্ডের সিলেবাস অনুযায়ী ফ্র্যাকশন চ্যাপ্টারের মধ্যে এখানে আমরা মানিটারি প্রবলেমগুলো শিখব। ওয়ার্ড প্রবলেমস মানিটারি। দেখা যাক কি প্রথম কোশ্চেনটা কী আছে। এ ম্যান স্পেন্ডস 8/15 অফ হিজ স্যালারি অন রেন্ট। ইফ হি লেফট উইথ ₹4,200 ফাইন্ড হিজ স্যালারি। কী কোশ্চেনের মানেটা হলো, একটা মানুষ স্পেন্ড করেছে, খরচা করেছে 8/15 অফ হিজ স্যালারি অন রেন্ট। এই ফ্র্যাকশান থেকে কী বুঝবো? ডিনোমিনেটরে যেটা আছে সেটা কোথায় লেখা থাকে? অফিস স্যালারি। অর্থাৎ স্যালারি যদি 15 টাকা হয়, সেই 15 টাকার মধ্যে 8 টাকা খরচা করেছে। কিসের খরচা করেছে? অন রেন্ট, যেখানে থাকে তার ভাড়া হিসেবে 8 টাকা দিয়েছে। তা স্যালারি 15 টাকা আর 8 টাকা রেন্ট খরচা হয়ে গেছে। এখন তার কাছে কত আছে? 15 থেকে 8 দিলে 7, অর্থাৎ 7/15 এখন তার কাছে আছে। এই ফার্স্ট লাইনের থেকে এই মানেটা বুঝলাম। এই ম্যান স্পেন্ডস 8/15 অফ হিজ স্যালারি অন রেন্ট মানেটা এইটা বুঝলাম। ডিনোমিনেটারে যেটা থাকবে সেটা অফ হিজ স্যালারি, মানে স্যালারি 15 টাকা, আর তারপরে উপরে যেটা আছে সেটা অন রেন্ট, অর্থাৎ রেন্টে 8 টাকা খরচা করেছে। তার মানে এখন তার কাছে কত পড়ে আছে? 15 - 8 করে যে 7/15, অর্থাৎ 15 টাকার স্যালারির মধ্যে 7 টাকা এখনও তার কাছে আছে। এবার নেক্সট লাইনে কী আছে? ইফ হি লেফট উইথ ₹4,200 ফাইন্ড হিজ স্যালারি। ইফ হি লেফট মানে এখনও তার কাছে খরচা করার পর 8/15 খরচা করার পরে এখনও তার কাছে 4,200 আছে। আর কি চেয়েছে? ফাইন্ড হিজ স্যালারি। এইখান থেকে আমি কি বুঝলাম? অ্যাকচুয়াল টাকা। এই ধরনের কোশ্চেনে আমাকে একটা ইকুয়েশন ফর্ম করতে হবে। ইকুয়েশনের রাইট সাইডে থাকবে 4,200 আর লেফটে থাকবে এর সঙ্গে সুটেবল একটা ফ্র্যাকশান। সেখান থেকে আমি স্যালারিটা পাবো। তা এখানে অ্যাকচুয়াল টাকা যার দিয়েছে তার লেফট সাইডে তারই ফ্র্যাকশানটা আমার দরকার। তো এখানে দিয়েছে লেফট কত টাকা, লেফটের টাকা দিয়েছে, তো লেফটের ফ্র্যাকশান দরকার। আমাকে দিয়েছে কার ফ্র্যাকশান? খরচার ফ্র্যাকশান দিয়েছে, যেটা আমার যেটা 8/15 = 4,200 আমি বসাতে পারবো না, আমার ভুল হয়ে যাবে। তাই আমি কি করব? তাই আমাকে বার করতে হবে অ্যাকচুয়াল টাকার অ্যাকচুয়াল ফ্র্যাকশানটা। অ্যাকচুয়াল মানে 4,200 সঙ্গে সুটেবল ফ্র্যাকশান সেটা কোনটা? লেফট, মানে এত টাকা পড়ে আছে, তার মানে ওখানে 7/15 যেটা সেটা। আর 15 টাকার মধ্যে 8 টাকা খরচা করেছে কিন্তু 7 টাকা হয় না। 7/15 = 4,200। এইভাবে আমার ইকুয়েশনটা হবে। তো কীভাবে করব? শুরু করা যাক। এ ম্যান স্পেন্ডস 8/15 অফ হিজ স্যালারি অন রেন্ট। দ্য পোর্শন অফ দ্য স্যালারি লেফট উইথ হিম। তা কত টাকা তার কাছে লেফট আছে? মনে করলাম 1 টাকা আছে। 1 টাকা থেকে 8/15 লেস হয়ে গেল। এরপরে ডিফারেন্সটা কী করে পাবো? যখনই আমার এরকম আমার কাছে লেখা থাকবে মাইনাস সাইনের লেফটে একটা নাম্বার আর রাইটে একটা ফ্র্যাকশান, তখন আমাকে লেফটেও কিন্তু 1কে দিয়ে আমার কোনো কাজ হবে না, কারণ আমি জানি যে লাইক ফ্র্যাকশান ছাড়া আমি অ্যাডও করতে পারবো না, সাবট্র্যাক্ট করতে পারবো না। আর লাইক ফ্র্যাকশান মানে আমাকে এখানে আরেকটা ফ্র্যাকশান তৈরি করতে হবে, নিয়ে আসতে হবে। তা সেটাকে কীভাবে আনবো? তার অনেকগুলো উপায় আছে। তা এইখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে এই 1 × 15কে মাল্টিপ্লাই করতে হবে, করে -8 করে যেটা হবে সেটা নিউমারেটর হবে আর ডিনোমিনেটরে 15 আসবে। 1 × 15 কত হয়? 15, আর 15 - 8 এইটা নিউমারেটর আর 15 নিচে ডিনোমিনেটর। উপর থেকে কত হলো? 15 - 8 = 7/15। তাই এই পোর্শন অফ দ্য স্যালারি লেফট উইথ হিম ইজ 7/15। এরপরে এইটাই 4,000 করে ইকুয়েশনটা ফর্ম করতে হবে। দেয়ারফর 7/15 অফ হিজ স্যালারি ইজ ইকুয়াল টু 4,200। তাহলে এইবারে আমাকে স্যালারিটা বার করতে হবে। কীভাবে বেরোবে? স্যালারি বেরোবে তখনই যখন এই লেফটে 7/15 ফ্র্যাকশানটাকে রিমুভ করতে পারবো, আর শুধু লেফটে কোনো নাম্বার ফ্র্যাকশান কিছু থাকবে না। ওরা কোথায় থাকবে? ইকুয়াল টু লেফট সাইডে, অর্থাৎ 4,200-এর দিকে। তাই কী করে আমি রিমুভ করতে পারি? একটা নাম্বারকে ধরে তুলে ওদিক থেকে এদিকে দিয়ে দিলাম, তা তো করতে পারবো না। আমাকে গ্রামার মেনটেন করে ম্যাথামেটিক্সে যে ক্যালকুলেশনগুলো আছে সেইগুলো মেনটেন করে আমাকে কাজটা করতে হবে। তার সেটা কীভাবে হবে? আমি জানি যে সেম নাম্বার দিয়ে ডিভাইড করলে নাম্বারটা 1 হয়ে যায়, আর কোনো জিনিসের সঙ্গে 1 মাল্টিপ্লাই করলে তার কোনো সেটা মূল্য থাকে না, এই জিনিসটা। তা আমি ওই জিনিসটাকে ব্যবহার করে 7/15কে মনে করলাম 7/15 একটা নাম্বার, সেম নাম্বার কি আমি, অর্থাৎ সেম ফ্র্যাকশান কি আমি ডিভাইড করলাম। ডিভাইড শুধু লেফট সাইডে করলে হবে না, রাইট সাইডেও করতে হবে, তাহলে আমার ইকুয়েশনের যে ব্যালেন্সটা সেটা ঠিক থাকবে। অর্থাৎ ডিভাইডেড 7/15 বোথ সাইড করলাম। করাতে কি হলো?
নেক্সট স্টেপে হবে এই ডিভিশনের সাইনটা মাল্টিপ্লিকেশনের সাইনে কনভার্ট হবে, আর এটা রেসিপ্রোকাল হয়ে যাবে। 7/15 রেসিপ্রোকাল কোনটা? 15 ওপরে 7 নিচে। এখানেও তাই হয়ে গেল। 7/15 ইন্টু ডিভিশনের সাইনটা মাল্টিপ্লিকেশনের সাইনমেন্ট কনভার্ট করলাম, আর এটা রেসিপ্রোকাল হয়ে গেল 15 ওপরে 7 নিচে। এরপরে কী হলো লেফটে? এই 15-এর সাথে এই 7/15 ইন্টু 7/15 আমি এখানেও কেটে দিতে পারি ক্রস করে। এই 15-এর সাথে ওপরে 15 কেটে যাবে, ওপরে 7-এর সাথে নিচে 7 কেটে যাবে, কিন্তু আমি না করে একটু চেঞ্জ করেছি। কি করেছি আমি? ওপরে কী ছিল 7 ইন্টু 15, নিচে কী ছিল 15 ইন্টু 7। জাস্ট আমি ওপরেরটা সেম রেখেছি 7 ইন্টু 15, নিচেরটা চেঞ্জ করে দিয়েছি 15 ইন্টু 7 না করে 7 ইন্টু 15 করে দিয়েছি। এই সামান্য নাম্বারগুলো চেঞ্জ করাতে আমার কী হলো, 7-এর নিচে 7 এসে গেল, 15-এর নিচে 15 এসে গেল। অর্থাৎ সেম নাম্বার 7কে 7 দিয়ে ডিভাইড করছি, করে কি পাবো? সেম নাম্বারকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করলে সবসময় 1 পাবো। এখানেও 15কে 15 দিয়ে ডিভাইড করছি, কী করে? এই ডিভিশন বাই, এখানে কিন্তু ফ্র্যাকশন হিসেবে রিড করতে হবে না, এটাকে রিড করতে হবে 15 ইজ ডিভাইডেড বাই 15। এটাকেও রিড করতে হবে 7/7 বলে কিছু রিড করার মানে নেই। এখানে যেরকম সিচুয়েশন সেই দেখে রিড করবো। এখানে 7 ইজ টু বি ডিভাইডেড বাই 7, 15 ইজ টু বি ডিভাইডেড বাই 15, অর্থাৎ সেম নাম্বারকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করছি। এই মধ্যখানে এই লাইনটা কিন্তু ডিভিশনেরও লাইন ফ্র্যাকশনের সাথে সাথে। তো 7 ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু 1, 15 ডিভাইডেড বাই 15 ইকুয়াল টু 1। এই লেফট সাইডে ইকুয়াল টু 1 হয়ে গেল। এখানে কি হলো? এখানে আমি 4000 আমার কাছে এখন যে ফ্র্যাকশনটা হচ্ছে সেটা হচ্ছে 15-এর নিচে 7। আমি জানি যে 15 আর 7 কোপ্রাইম, কোনো কমন ফ্যাক্টর নেই, কিন্তু আমি যদি এখানেও ফ্র্যাকশনটাকে একটু চেঞ্জ করে দিই, 15টাকে এই দিকে নিয়ে আসলাম, আর ওখানে 15/7 না করে 4200/7 করি, তাহলে আমার কাজ হবে কেন? আমাকে তাহলে 4200কে 7 দিয়ে ডিভাইড করতে পারবো। তো এরকম করে ফ্র্যাকশানগুলোকে রিঅ্যারেঞ্জ করাটা আমার হাতের মধ্যে আছে। আমি আমার প্রয়োজন অনুযায়ী ফ্র্যাকশানগুলোকে রিঅ্যারেঞ্জ করতে পারি। রিঅ্যারেঞ্জ করলে কী হবে? এখানে কেউ হয়তো 4200 ইন্টু 15 করে তারপরে 7 দিয়ে ডিভাইড করতে পারে, যেটা একটা অ্যান্সার তো সেম আসবে, কিন্তু টাইম অনেক লাগবে। কেন আমি সেরকম কাজ করব? এখানে আমি 15টাকে সেপারেট করে নিলাম, কেন আমি জানি যে 4200কে 7 দিয়ে ডিভাইড করতে পারবো। তো এইরকমভাবে করলাম। এখানে 1 ইন্টু 1 মানে সেম, আর ইকুয়াল টু 1 ইন্টু হিজ স্যালারি, আর এখানে আমি এখান থেকে পেলাম 600, আর এখানে আছে 15, আর 15 আর 600কে মাল্টিপ্লাই করে 9000, আর এখানে 1 ইন্টু হিজ স্যালারি, আর যে কোনো জিনিসের সঙ্গে 1 মাল্টিপ্লাই করা মানে সেই নাম্বারটাই, অর্থাৎ হিজ স্যালারি ইকুয়াল টু এইখান থেকে আমি কি বুঝলাম? এখান থেকে আমি এটা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু প্রপার অ্যান্সার নয়। প্রপার অ্যান্সার এর পরে যে আসছে সেখানে থাকবে। এখানে বোঝানোর জন্য এই জিনিসটা দিলাম যে আমি এই ধরনের ইকুয়েশানে, এই ধরনের জায়গাতে সবসময় লেফটে একটা ফ্র্যাকশান আসবে, আর রাইটে একটা নাম্বার থাকবে, আর লেফটের ফ্র্যাকশানটাকে রিমুভ করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট এই ধরনের কোশ্চেনে। কী করে করতে হবে? আইদার সেম নাম্বারকে ডিভাইড করব, সেম ফ্র্যাকশানকে ডিভাইড বোথ সাইড। নেক্সট করলে আলটিমেটলি কী হলো? আমি মনে করলাম এই স্টেপগুলো নেই, এই স্টেপটা নেই, এই স্টেপটা নেই, এই স্টেপটা নেই, এই স্টেপটা নেই, ডাইরেক্টলি নিচেরটা আছে। তাহলে অর্থাৎ 7/15কে 7/15 দিয়ে ডিভাইড করলাম, একদম ডাইরেক্টলি হিজ স্যালারিতে চলে আসলাম। মধ্যিখানে এতগুলো স্টেপ নেই, এগুলো যা আছে সব রাইট সাইডে। ওকে, নেক্সট আমি মনে করলাম ওপরের লাইনটা নেই, ডিভিশনের লাইনটা নেই, আমি রেসিপ্রোকালকে দিয়ে মাল্টিপ্লাই করলাম। 7/15 ইন্টু 15 ডিভাইডেড বাই 7/15কে মাল্টিপ্লাই করলাম কাকে দিয়ে? এর রেসিপ্রোকালটা কী হবে? 15/7। 15/7কে দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করলাম, ওপরের লাইনটা নেই। তাহলে কী হবে? এই 15-এর সাথে এই 15 কেটে যাবে, এই 7-এর সঙ্গে এই 7 কেটে যাবে, আর মধ্যখানে মনে করলাম এই লাইনগুলো নেই, একদম ডাইরেক্টলি স্যালারি। তাহলে আমার কাছে দুটো অপশান আছে লেফটের ফ্র্যাকশানটাকে রিমুভ করার। আইদার ডিভাইড করব, যেটা বোথ সাইড শো করব, আর আইদার রেসিপ্রোকাল দিয়ে মাল্টিপ্লাই করব, আর বাকিটা এটা আমি দেখানোর জন্য করলাম। এনিওয়ে, নেক্সট টাইম এখানে চলে আসছি। তাই ম্যান স্পেন্ডস 8/15 অফ হিজ স্যালারি অন সেম কোশ্চেন, একটু অন্যরকমভাবে করবো। এই ম্যান স্পেন্ডস 8/15 অফ হিজ স্যালারি অন রেন্ট দ্য পোর্শন। আচ্ছা, আমাকে টাকাটা দিয়েছে কোনটা? আমাকে সবসময় যখন কোশ্চেনে দিতে হবে, এই কোশ্চেন যখন রিড করব তখন খুব কেয়ারফুলি রিড করতে হবে, কেন কোশ্চেনে কেমনভাবে আমি রিড করলাম তার উপরেই ডিপেন্ড করবে আমার অ্যান্সারটা সঠিক হবে কি না। অ্যাকচুয়াল টাকা দেওয়া থাকবে, একটা ফ্র্যাকশান দেওয়া থাকবে, সবসময় যে টাকা দেওয়া থাকবে সেই অনুযায়ী ফ্র্যাকশান থাকবে, তা নাও হতে পারে, আবার হতেও পারে। তো সেগুলো আমাকে ভালো করে বুঝতে হবে। এখানে আমাকে ফ্র্যাকশান দিয়েছে খরচার, অথচ
টাকাটা দিয়েছে, অ্যাকচুয়াল টাকাটা দিয়েছে যেটা খরচা হয়নি হাতে আছে। তা আমাকে ইকুয়েশন করার জন্য আমাকে সেই ইকুয়েশনটা দিতে হবে যে ইকুয়েশনটা হাতে আছে, খরচা হয়নি। তা সেরকমভাবে ফর্ম করতে হবে। কিভাবে পাবো? এই ম্যান স্পেন্ডস 8/15 অফ হিজ স্যালারি, অর্থাৎ স্যালারি যদি 15 টাকা হয় তার 8 টাকা খরচা করেছে। কিসের জন্য খরচা করেছে? না ভাড়া দিয়েছে যেখানে থাকে। তার মানে 15 টাকার মধ্যে যদি 8 টাকা চলে যায় তাহলে কত টাকা এখন হচ্ছে পোর্শন অফ দ্য স্যালারি লেফট উইথ হিম। 1 মাইনাস, মানে টোটাল স্যালারিকে যদি আমি 1 ধরি তাহলে 1-এর থেকে চলে গেছে 8/15, তাহলে কত পড়ে আছে? এখানে সবসময় রিড করতে হবে 1 × 15 - 8 করে নিউমারেটর ফর্ম করব, আর 15 যেটা আছে ডিনোমিনেটর সেটা তাই থাকবে। এখান থেকে 15 - 8 করে 7/15, অর্থাৎ এই 15 টাকার 7 টাকা। এটা কি না ফ্র্যাকশন, তার স্যালারি ফ্র্যাকশন যেটা তার হাতে আছে। দিস ইজ ইকুয়াল টু কত? 4200। তাই এইরকমভাবে এবার আমাকে কি করতে হবে? এবার আমাকে হিজ স্যালারি বার করতে হবে। স্যালারি বার করতে গেলে আমাকে কি প্রবলেম হচ্ছে এই মুহূর্তে? আমি একটা ফ্র্যাকশন পাচ্ছি লেফট সাইডে, আমার ফ্র্যাকশন লেফট সাইডে চাই না। তার জন্য কী করতে হবে? রিমুভ করতে হবে। কীভাবে রিমুভ হবে? না আইদার আমি বোথ সাইড ডিভাইড করতে পারি, অথবা এই রেসিপ্রোকাল দিয়ে মাল্টিপ্লাই করতে পারি বোথ সাইড, দুদিকে, এইদিকেও, যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। আমি একদিকে করলাম না, আমার ব্যালেন্স লস্ট হয়ে যাবে, অ্যান্সার ভুল হয়ে যাবে। তাই আমি দুদিকে মাল্টিপ্লাই করলাম। করাতে কী হলো? এই নিচের 15 ওপরে 15 কে কাট হয়ে গেল, আর ক্যান্সেল আউট হয়ে গেল। এই 7-এর সাথে এই 7 ক্যান্সেল আউট হয়ে গেল, নিচে কোনো নাম্বার রইল না। এখানে যদি কিছু না থাকে তার মানে 1, আর যে কোনো জিনিসের সঙ্গে 1 মাল্টিপ্লাই করা মানে সেম নাম্বার ফিরে আসবে, অর্থাৎ হিজ স্যালারিটা চলে আসবে। তাহলে আমি যেরকম করলে আমার হিজ স্যালারি পেয়ে যাচ্ছে। আর এখানে আমি যেহেতু 15/7কে বোথ সাইড মাল্টিপ্লাই করেছি, লেফটে তো কেটে ক্যান্সেল আউট হয়ে গেল সব কিছু, লেফটের ফ্র্যাকশনটাকে, কিন্তু রাইটে তো পড়ে আছে। এই রাইটকে এবার আমি কি করব? 4200কে 7 দিয়ে ডিভাইড করব, করে যে নাম্বারটা পাবো তাকে 15 দিয়ে মাল্টিপ্লাই করব। যদি আমি 4200 × 15 করে তারপরে 7 দিয়ে ডিভাইড করি, অ্যান্সার একই আসবে, 9000ই আসবে, কিন্তু আমার টাইম অনেক খরচা হবে। সুতরাং যে নাম্বারগুলো আমার কাজে লাগছে না, অর্থাৎ নিচের ডিভিশনের সঙ্গে যে নাম্বার কাজে লাগছে না তাকে সরিয়ে দেবো, এরকম করে সরিয়ে দেবো সাইডে। আর যেটা দিয়ে আমি ডিভাইড করতে পারবো সেইগুলোর একটা ফ্র্যাকশন নিজের মতন করে ফর্ম করে নেবো, যেটা এখানে দেখাইনি কিন্তু এইখানে দেখিয়েছিলাম যে আমি কি করেছিলাম। 15কে দিয়ে আমি কোনো 15কে দিয়ে 7 ডিভাইড করতে পারবো না, তাই 15কে সাইড করে দিয়েছি, আর করে দিয়ে নিজের মতন করে একটা ফ্র্যাকশন ফর্ম করেছি যেখানে আমি ডিভাইড করতে পারবো এইরকম করে। এটা আমাকে নিজের মতন করে নিতে হবে। হয়ে গেল এইটার স্যালারি। এইটারই একদম ফাইনাল কোশ্চেন রিড করছি। এটা আগের কি করলাম, এইটা দেখানোর জন্য করলাম যে কিভাবে কি হচ্ছে এক একটা স্টেপ, কিভাবে আমি একটা ডিভিশন করছি, অথচ লাস্টে গিয়ে এটা লাস্ট এফেক্ট কী হচ্ছে না, এখানে এই ফ্র্যাকশনটা এখান থেকে রিমুভ হয়ে গিয়ে রাইটে চলে আসছে। তারপর রাইটের ক্যালকুলেশন করব। এইখানে আমি কি দেখালাম যে আমি রেসিপ্রোকাল দিয়ে মাল্টিপ্লাই করলাম বোথ সাইড, করাতে আমার কি হলো? কেটে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে শুধু রাইট ইকুয়াল টু লেফট সাইডে শুধু হিজ স্যালারি পড়ে আছে, আর যত নাম্বার যা থাকবে আমার রাইট সাইডে দরকার, আমার লেফটে দরকার নেই। এখানে কি করছি এটাই ফাইনাল ভার্সন। এরকম ভার্সনগুলো সব বইতে নেক্সট টাইম আমি রিপিট করব। এই ম্যান স্পেন্ডস 8/15 অফ হিজ রেন্ট, দ্য পোর্শন অফ দ্য স্যালারি, এই অবধি তো ঠিকই আছে। 7/15 অফ হিজ স্যালারি ইকুয়াল টু 4000, এরপরে ডাইরেক্টলি হিজ স্যালারি এসে গেল। অর্থাৎ আমি এখানে 7/15কে কী ট্রিটমেন্ট করলাম সেটা আমি কোনো জায়গায় শো করছি না, কিন্তু সেটা কি করে বোঝা যাবে? আমি রাইটে কি লিখছি তার সাথে, রাইটে আমি লিখেছি ইন্টু 15/7, তার মানে কি হচ্ছে 7/15 রেসিপ্রোকাল। তার মানে আমি কি করেছি? আমি পরের লাইনে 7/15কে রেসিপ্রোকাল 15/7কে বোথ সাইড মাল্টিপ্লাই করেছি, যেটা এফেক্টটা এইখানটায়, কিন্তু আমি সেটা শো করিনি। তার রেজাল্টটা নিয়েছি কিন্তু শো করিনি। এটা হচ্ছে তার রেজাল্ট, যে 7/15 লেফটের মধ্যে আর নেই। প্রথমে ছিল ফার্স্ট লাইন 7/15 অফ হিজ স্যালারি ইকুয়াল টু 4000, আর তারপরে এসে গেছে হিজ স্যালারি। তা কোথায় গেল 7/15টা লেফট সাইডের? সেটা এখানে রেসিপ্রোকাল দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর এইভাবেই হবে। If 2/5 of Jara's monthly income is 3360, ক্যালকুলেট হার মান্থলি স্যালারি। তাই ফ্র্যাকশনটাকে কীভাবে পড়বো? এটাকে 2/5 অফ জারাস মান্থলি ইনকাম, অর্থাৎ জারার মান্থলি ইনকাম, যারা বলে কোনো একটা মেয়ে, তার মান্থলি ইনকামের 5 ভাগে 2 ভাগ ইজ ইকুয়াল টু 3360, ক্যালকুলেট হার মান্থলি স্যালারি। কীভাবে রিড করবো? 2/5 অফ জারাস মান্থলি ইনকাম, অর্থাৎ মান্থলি ইনকাম যদি 5 টাকা হয়, মান্থলি ইনকামের 5 ভাগে 2 ভাগ ইজ ইকুয়াল টু এত। তা ক্যালকুলেট হয়। তা ইফ 2/5 অফ জারাস মান্থলি ইনকাম ইজ এত, তাহলে জারাস মান্থলি স্যালারি কত হবে?
অর্থাৎ 5 ভাগের 2 ভাগ যদি এতটা হয়, যদি এত টাকা হয়, তাহলে পুরোটা হবে এর রেসিপ্রোকালকে দিয়ে মাল্টিপ্লাই করব। অর্থাৎ 2/5 এর রেসিপ্রোকাল কত হবে? 5/2। তাই যারা মান্থলি স্যালারি ইকুয়াল টু, এইখানে লেফটে যেটা রাইট ইকুয়াল টু সাইনের রাইটে যেটা থাকবে তাকে সঙ্গে মাল্টিপ্লাই করব, কোনটা? লেফটের ফ্র্যাকশনের রেসিপ্রোকাল 5/2। এবার ক্যালকুলেশন করলাম, 5/2 কোনো কাজে লাগছে না, আমার কাজে লাগবে হচ্ছে 3360/2। 3360কে 2 দিয়ে ডিভাইড করলাম, করে যেটা আসলো তার সঙ্গে 5 মাল্টিপ্লাই করলাম, করে আমার অ্যান্সারটা আসলো। আর যদি আমি 3360 ইন্টু 5 করে মাল্টিপ্লাই করে তারপরে 2 দিয়ে করতে পারি, রেজাল্টটা কী আসবে? টাইম বেশি লাগবে। So a man spent 3/5 of his savings and still has ₹1000 left with him. How much were his savings? একটা মানুষ 3/5 of his savings খরচা করেছে অ্যান্ড স্টিল হ্যাড ₹1000 লেফট উইথ হিম। তাই এখানে যে অ্যাকচুয়াল টাকাটা কী দিয়েছে? লেফটের। আর এখানে ফ্র্যাকশনটা কী দিয়েছে? খরচার। স্পেন্ড মানে খরচা করেছে, তা খরচার স্পেন্ডের সাথে আমি এটাকে 1000 ইকুয়াল টু করে মানে ইকুয়েশন বানাতে পারবো না। আমাকে বানাতে গেলে লিখতে হবে যেরকম টাকা দিয়েছে সেই ফ্র্যাকশনটা বার করতে হবে, অর্থাৎ স্টিল তার কাছে কত টাকা আছে। অর্থাৎ এখানে 5 টাকা স্যালারি সেভিংসের মধ্যে 3 টাকা খরচা করে দিয়েছে, তার মানে এখনও তার কাছে 2 টাকা আছে, অর্থাৎ 2/5। তো সেই 2/5 এখানে লিখতে হবে। কীভাবে আনবো? অর্থাৎ 2/5 of his savings equal to 1000. The man spent 3/5 of his money বা অফ হিস সেভিংস যা ইচ্ছে লিখতে পারি। তার সুতরাং স্টিল এটা কি হয়েছে? 3/5, 5 টাকা সেভিংসের মধ্যে 3 টাকা স্পেন্ড করে দিয়েছে, মানে খরচা হয়ে গেছে। তাহলে বাকি 2 টাকা কোথায় আছে? এখনও তার কাছে আছে। হি স্টিল হ্যাজ 1 মাইনাস 3/5 ইকুয়াল টু কত হবে? 1 ইন্টু 5 করে 5 মাইনাস 3, মানে 5 মাইনাস 3 থেকে আমি 2 পেলাম, আর ডিনোমিনেটরে 5, অর্থাৎ 2/5 অফ হিস সেভিংস এখনও তার কাছে হি স্টিল আসে। দিস ইজ ইকুয়াল টু কত? 1000। সিন্স 2/5 অফ হিস সেভিংস ইকুয়াল টু 1000, হিস সেভিংস ইকুয়াল টু কত হবে? এখানে ন্যাচুরালি আমি এখানে কি করেছি? ডিভিশন করেছি। এখান থেকে বোঝা যাচ্ছে যে আমি কি করেছি। প্রথমে আমি বোথ সাইড ডিভিশন করেছি। একদম প্রথমে ফার্স্ট অঙ্কতে চলে আসি। এখানে আমি কি করলাম? বোথ সাইড ডিভাইড করলাম। এখানে শো করছি কোথায়? বোথ সাইডে শো করেছি, কিন্তু এইখানে আমি বোথ সাইড শো করছি না। এগুলো দেখতে হবে। আমি শুধু রাইট সাইডে শো করছি। কোনটা? 2/5 ডিভিশন দিয়ে। তার মানে এটা কোথা থেকে আসলো? এই ফ্র্যাকশনটাকে রিমুভ করার জন্য বোথ সাইডকে, এটা ইকুয়াল টু এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, আর দুটোকে মিলিয়ে বলা হয় বোথ সাইডস। তা বোথ সাইডসকে আমি 2/5 দিয়ে ডিভাইড করেছি, যার জন্য এইখানে লেফটেরটা ভ্যানিশ হয়ে গেছে, শুধু হিজ সেভিংস বলে পড়ে আছে। এরপর আমি কি করব? ডিভিশন সাইনটাকে রিপ্লেস করে মাল্টিপ্লিকেশনের সাইন করব আর উল্টে দেবো, 5 ওপরে 2 নিচে। আর এরপরে কী করব? 5কে 2 দিয়ে ডিভাইড করতে পারবো না, কিন্তু 1000কে 2 দিয়ে ডিভাইড করতে পারবো। তা আমি 1000কে 2 দিয়ে ডিভাইড করে পেলাম 500, আর তারপরে এই 5 দিয়ে মাল্টিপ্লাই করে 2500। তো এই স্যালারি। তাহলে আরেকবার জিনিসটা, এই ম্যান স্পেন্ড 3/5 অফ হিস সেভিংস অ্যান্ড স্টিল হ্যাড ₹1000 লেফট। অ্যাকচুয়াল টাকাটা দিয়েছে স্টিল লেফট, আর ফ্র্যাকশন দিয়েছে স্টিল নট লেফট, মানে খরচা হয়ে গেছে। তা আমাকে ইকুয়েশন ফর্ম করতে গেলে সুটেবল ফ্র্যাকশন আমাকে দরকার, যেখানে একদিকে রাইটে লিখবো 1000 আর লেফটে লিখবো একটা ফ্র্যাকশন। সেই ফ্র্যাকশনটা কত হবে? ন্যাচুরালি সেটা 2/5 হবে। তো সিন্স 2/5 ইজ সেভিংস ইকুয়াল টু 1000। এবার নেক্সট লাইনে কী আছে? হিজ সেভিং। তাহলে বাকিগুলো কোথায় গেলো? ওই স্টেপিংগুলো তো আমি দেখানো, মানে প্রথমে দেখিয়ে দিয়েছি। তার মানে আমি এইখানে লেফটে কী শো করছে তার উপরে বোঝা যাবে যে আমি কী অ্যাকশানটা নিয়েছি। এখানে ডিভিশন সাইন শো করছে, তার মানে ওপরের লাইনে বোথ সাইড আমি 2/5 দিয়ে ডিভাইড করেছি, যার জন্য এটা ভ্যানিশ হয়ে গেল। লেফটে 2/5টা ডিভিশ হয়ে, এবার রাইটে পড়ে আছে, ক্যালকুলেশন করলে অ্যান্সার এসে যাবে। A man spent 7/10 of his savings and still has ₹1200 left with him. How much? একই ধরনের কোশ্চেন, এটা একটু অন্যরকমভাবে করলাম। অনেকে হয়তো এই ফ্র্যাকশনগুলোতে যদি কনফিউশন থাকে তাহলে একটু অন্যরকমভাবে করলেও অ্যান্সার পাওয়া যাবে। এই ম্যান স্পেন্ড 7/10 অফ হিস সেভিংস, অর্থাৎ সেভিংস যদি 10 টাকা থাকে তাহলে 7 টাকা খরচা করে দিয়েছে, তার মানে এখনও কত টাকা পড়ে আছে? 3 টাকা পড়ে আছে। 3/10, এই 3/10 ইজ ইকুয়াল টু, আর 3/10টা কি? এখন তার কাছে আছে স্টিল ইন হ্যান্ড। আর 3/10 অফ হিস সেভিংস ইকুয়াল টু 1200 টাকা। তাহলে আমাকে টোটাল সেভিংস বার করতে হবে। তা আমি এখানে মনে করলাম নিচের ডিনোমিনেটারে যেটা আছে সেটা কি? সেভিংসটা। তার লেট দ্য সেভিংস অফ দ্য ম্যান ₹10। 10 টাকায় ডিনোমিনেটারে যেটা থাকবে সেটাই তো সেভিং, আর সেটাই কত হবে? যেটা ডিনোমিনেটার সেটাই ₹10। এটা যদি ডিনোমিনেটারে যদি এটার 7/15 থাকতো তাহলে আমি লিখতাম ₹15। ঠিক আছে, তাহলে দ্য ম্যান স্পেন্ড 7/10 অফ হিস
₹10, তাহলে 10 টাকার 10 ভাগের 7 ভাগ খরচা করেছে কিসে, খরচা হয়ে গেছে। তাহলে টোটাল কত টাকা খরচা করলো, 7/10 অফ রুপিস। অফটাকে সরিয়ে দিয়ে এখানে মাল্টিপ্লিকেশন সাইন দিলাম, 7/10 অফ ₹10। তা এখানে আমি অফটাকে সরিয়ে মাল্টিপ্লিকেশনের সাইন দিলাম, এই 10 ডিনোমিনেটরে 10 আর নিউমারেটরে 10 কাট হয়ে গেল, করে শুধু ₹7 পড়ে রইলো। তাহলে সেভিংস ছিল 10 টাকা, ম্যান খরচা করছে 7 টাকা, তাহলে স্টিল হি হ্যাজ 10 - 7, 10 টাকা থেকে 7 টাকা গেল, এখন তার কাছে 3 টাকা আছে। নাও এবার কী করলো, এবার ইউনিটারি সিস্টেমে চলে যাবো। when ₹3 is left with him, যখন তার কাছে 3 টাকা পড়ে আছে, তখন তার সেভিংস কত ছিল, ₹10। যখন তার কাছে 1 টাকা পড়ে আছে, এই 3 থেকে 1 কী করে হলাম না, বোথ সাইড ডিভাইডেড বাই 3 করলাম। তা 3 কে 3 দিয়ে ডিভাইড করে 1 হয়ে গেল, কিন্তু এইখানে 10 এর নিচে 3টা শো করবে। এটা এখানে এরপরে আমি 1000 কত পড়ে আছে, 1200। তা when his savings is 1200, তখন কত হলো, তখন 10/3 ইন্টু 1200। এরপর সলভ করে আমি এখানে 2000 পেলাম। তা 4000 হলো। আরেকবার রিপিট করে দিচ্ছি, এ ম্যান স্পেন্ড 7/10 অফ হিজ সেভিংস অ্যান্ড স্টিল হ্যাজ ₹1200 লেফট উইথ হিম। হাউ মাচ ওয়ার হিজ সেভিংস। এবারে আর ফ্র্যাকশন, আগের অঙ্কগুলোতে কীভাবে ইউজ করেছিলাম, ফ্র্যাকশন ইউজ করেছি, এবারে ফ্র্যাকশন ইউজ করবো না, অ্যাকচুয়াল টাকা হিসেবে ইউজ করার চেষ্টা করব। লেট দ্য সেভিংস অফ দ্য ম্যান ₹10, তাহলে খরচা করেছে 7/10 অফ ₹10, 10 আর 10 কেটে গেল, অফটাকে সরিয়ে দিয়ে মাল্টিপ্লিকেশন দিলাম, আর দিয়ে কাট হয়ে গেল, কাট হয়ে 7 টাকা। তাহলে কী হলো, 10 টাকা সেভিংস ছিল, 7 টাকা খরচা হয়ে গেল, তাই স্টিল হি হ্যাজ ₹3। এবারে ইউনিটারি সিস্টেমে চলে আসবো। when ₹3 ইজ লেফট উইথ হিম, তখন তার সেভিংস কত ছিল, আমরা এখানে কত ধরেছিলাম, 10 টাকা। তা যখন তার সেভিংস 1 টাকা, এই 1 টাকা কী করে হলো, বোথ সাইড ডিভাইডেড বাই 3, 3 কে 3 দিয়ে ডিভাইড করেতে 1 টাকা হলো, আর 10 এর নিচে 3 শো করছে। নেক্সট, যখন তার হাতে 1200, এবারে 1 ইন্টু 1200 করলাম, অর্থাৎ লেফট সাইডে এখানে যা আছে, অর্থাৎ 1200 দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাইড, তাই এই 1 ইন্টু 1200, 1200 মানে 2000, আর এখানে 10/3 ইন্টু 1200। এখানে আমি ক্যালকুলেশন করে পেলাম 4000, দ্য সেভিংস অফ দ্য ম্যান 4000। তা আমি এখান থেকে দুই রকমভাবে বুঝলাম, যদি ফ্র্যাকশন হিসেবে বুঝতে সুবিধা হয়, মানে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে আমি এখানে অ্যাকচুয়াল টাকার মধ্যে কনভার্ট করেও এই ধরনের অঙ্কগুলোকে সলভ করতে পারবো ইউনিটারি সিস্টেমে কাজে লাগিয়ে। I spent 3/5 of my savings, I still have 2000 left, what were my savings। তা এখানে আমি আবার এখানে অন্যরকম একটু দেখছি কী করা যায়। let the savings of the ₹1, টোটাল সেভিংসটা 1 টাকা, তাহলে পার্ট অফ দ্য সেভিংস স্পেন্ট, এই আমি কত টাকা খরচা করছি, 3/5 of ₹1, 1 টাকার 5 ভাগে 3 ভাগ খরচা করেছি। এটাকে কিভাবে লিখবো, অফ স্টোরি দিয়ে ইন্টু করবো, 3/5 ইন্টু 1, আর যে কোনো নাম্বারের সাথে 1 মাল্টিপ্লাই করা মানে সেম নাম্বারটাই ফিরে পাবো, অর্থাৎ ₹3/5। এটা কি হলো, পার্ট অফ সেভিংস স্পেন্ড, খরচা হয়ে গেছে। আমাকে টাকাটা দিয়েছে কিসে, স্টিল আইড হ্যাভের, অর্থাৎ ইকুয়েশনটা ফর্ম করতে হবে কিসের না, সেই ফ্র্যাকশন যেটা তার কাছে, যেই ফ্র্যাকশন সেভিংসের সেই পার্টটা যেটা এখন আপনি আমার কাছে আছে, খরচা হয়নি, তার সেখানে এখানে পাবো খরচা। পার্ট অফ দ্য সেভিংস লেফট কত ছিল, টোটাল 1 টাকা, কত খরচা করেছি 3/5, কত পড়ে আছে 1 - 3/5 করলে যা হয়, তো এটা কত হবে 1 × 5 - 3 করে নিউমারেটর আর ডিনোমিনেটরে 5, তো এখানে ওপর থেকে আসলো 2 আর নিচে 5, অর্থাৎ ₹2/5। এটা কি পার্ট অফ দ্য সেভিংস লেফট। অ্যাকচুয়াল ওখানে কি অ্যাকচুয়াল টাকা কি দিয়েছে, এইটা ইকুয়াল টু 2000, তার 2/5 অফ সেভিংস ইকুয়াল টু 2000। যেমন টোটাল সেভিংস ইকুয়াল টু কত হবে, আবার সেই ডিভিশন শো করলাম, অর্থাৎ 2/5 দিয়ে বোথ সাইড ডিভাইডে লেফটে তো কি, লেফটে ফ্র্যাকশনটা রিমুভ হয়ে গেল, শুধু টোটাল সেভিংস পড়ে আছে, কোথাও লেখা আছে, কিন্তু রাইটে এখানে আছে, শো করবে। এবার এটাকে ডিভিশন সাইনটাকে মাল্টিপ্লিকেশনের সাইনমেন্ট কনভার্ট করলাম, রেসিপ্রোকাল নিলাম, আর করে 2000কে 200 দিয়ে 2 দিয়ে ডিভাইড করে পেলাম কত পাবো, 1 × 5 করে 5000। তাই এখানে কি করলাম, এখানে একই জিনিস, টোটাল সেভিংসটাকে 1 টাকা ধরলাম। আগে কীগুলো, এটা ইউনিটারি, আগেরটা ফ্র্যাকশন,
প্রত্যেকবার একবার নতুন নতুন করে চেষ্টা করছি। এবারে আমি ₹1 ধরলাম, ₹1 ধরে রুপিস আর ফ্র্যাকশন দুটোকে ইউজ করে একটা অন্যরকমভাবে সলভ করার চেষ্টা করছি। তাহলে ৳1 3/5 খরচা করেছে, এটাকে এইভাবে লিখলাম ₹3/5। তাহলে পার্ট অফ দ্য সেভিংস লেফট, ৳1 থেকে 3/5 খরচা হয়ে গেল, ডিফারেন্সটা কত রইল? ₹2/5। বাট দ্য অ্যামাউন্ট স্টিল লেফট ইজ 2000, অর্থাৎ 2/5 অফ হিজ সেভিংস টোটাল জিনিসটা সেভিংসের 5 ভাগের 2 ভাগ ইজ ইকুয়াল টু 2000। তাহলে টোটাল সেভিংসটা কত হবে? কিভাবে হবে না, আমি এখানে 2000কে মাল্টিপ্লাই করতে পারতাম 5/2 দিয়ে, অথবা আমি 2000কে ডিভাইড করব 2/5 দিয়ে। এরপরে তো সেই রেসিপ্রোকাল আসবে আর আমি ক্যালকুলেশন হয়ে যাবে। এ ম্যান স্পেন্ডস 3/5 অফ হিজ মানি অ্যান্ড হ্যাজ লেফট ₹700, হাউ মাচ ডিড হি হ্যাভ ইনিশিয়ালি? একটা মানুষ, কেউ একজন তার টাকার 5 ভাগে 3 ভাগ খরচা করে দিয়েছে, আর এখন তার কাছে $70 পড়ে আছে। তো তার কাছে প্রথমে কত ছিল খরচা হওয়ার আগে, অর্থাৎ দুটো খরচা হওয়ার আগে টোটাল কত টাকা খরচা? লেট দ্য টোটাল অ্যামাউন্ট হি হ্যাজ বি ₹1। মনে করলাম তার কাছে প্রথমে ৳1 ছিল, তা মানি স্পেন্ড বাই হিম। প্রথমে কি করলো? 3/5 অফ ₹1, এইটাকে অর্থাৎ কীভাবে অফটাকে সরিয়ে দিয়ে ইন্টু দিলাম, আর তারপরে 3/5 ইন্টু 1, মানে যে কোনো নাম্বারের সাথে 1 মাল্টিপ্লাই করা মানে সেম নাম্বারটাই ফিরে পাবো, অর্থাৎ ₹3/5। তা মানি লেফট উইথ হিম। কেন মানি লেফট উইথ হিম দরকার আমার? তার কারণ হচ্ছে এখানে অ্যাকচুয়াল টাকাটা দিয়েছে মানি লেফট উইথ হিম, অর্থাৎ আমাকে এইটা 70টা রাইট সাইডে দিতে হবে। রাইট সাইডে দিলে তারই সুটেবল ফ্র্যাকশনটা আমার এখানে দরকার, যেটা এখানে দিয়েছে এই ফ্র্যাকশনটা আমার সুটেবল ফ্র্যাকশন নয়। ফ্র্যাকশনটা দিয়েছে খরচার, আর এখানে টাকাটা দিয়েছে মানি লেফট, তাহলে মানি লেফটের ফ্র্যাকশনটা দরকার। তো তার মানি লেফট উইথ হিম 1 - C/5 করে আমি কত হলো? 2/5। বাট ইট ইজ গিভেন দ্যাট হি হ্যাজ লেফট ₹70। তাই এখানে 2/5 অফ হিজ ইনিশিয়াল হোল অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু 70। তাই ইনিশিয়াল হোল অ্যামাউন্ট কত হবে? ন্যাচুরালি আমি এখানে কী করলাম? 70কে মাল্টিপ্লাই করলাম 5 × 2 করে। এর থেকে কী বোঝাচ্ছে? এর থেকে বোঝাচ্ছে যে আমি 2/5কে 5/2 দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করেছি। লেফট সাইড শো করছে না, এই ফ্র্যাকশনটা শো করছে না, মানেটা কি? মানে রাইটে শো করছে, 70-র দিকে শো করছে, কিন্তু লেফটে শো করছে না। তার মানে আমি বোথ সাইড 5/2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। করেতে আমি এখানে কী হবে? 5কে তো 2 দিয়ে ডিভাইড করতে পারবো না, কিন্তু 70কে 2 দিয়ে ডিভাইড করতে পারবো। 70কে 2 দিয়ে ডিভাইড করে পেলাম 35 × 5 করে 175 পেলাম। তো এই ধরনের অঙ্কগুলোকে নানান রকমভাবে সলভ করা যায়। A man spends 3/5 of money and still has 7, এটাকে আবার অন্যরকম, আফটার স্পেন্ডিং 3/5 পার্টস মানি লেফট ইজ 1 - 2/5, অর্থাৎ 3/5 যদি খরচা হয়ে থাকে তাহলে মানি লেফট কত আছে? আর কেন মানি লেফট বার করতে হচ্ছে? কারণ টাকাটা মানি লেফটে দিয়েছে। ইকুয়েশন যখন আমি ফর্ম করব, তো একদিকে ₹70 লিখবো, তো ওইদিকে আমি যদি 3/5 লিখি তাহলে কী হবে? খরচা ইজ ইকুয়াল টু হাতে আছে, ভুল হয়ে যাবে। তাই আমাকে কি করতে হবে? যেটা দিয়েছে সেটা সেই অনুযায়ী আমাকে ফ্র্যাকশনটা বার করতে হবে। তা 3/5-এর মধ্যে 5% মধ্যে 3/5 খরচা হয়ে যাচ্ছে, তার মানে 2/5 তার কাছে এখনও মানি লেফট আছে। ইট ইজ গিভেন দ্যাট মানি ইট ইজ 2/5 অফ দ্য হিজ সেভিংস ইকুয়াল টু 700। তা আমি এখানে কী করলাম? দেয়ারফর 2/5, এই যে 2/5 ফ্র্যাকশন ইন্টু একটা নিজের থেকে একটা ইন্টু দিলাম, ইনিশিয়াল অ্যামাউন্ট ইকুয়াল টু 700 কেন দিলাম? তা এটা এটা এক রকমের রিপ্রেজেন্টেশন। এর মানে দেয়ারফর ইনিশিয়াল অ্যামাউন্ট কত হবে? এরপরে আমি 2/5-এর রেসিপ্রোকালটা এখানে শো করবো, করে আমি ক্যালকুলেশন করব। তাই সেম কোশ্চেনে আমি এখানে ওইটা বার করলাম, মানি লেফটের ইকুয়েশন বার করলাম, মানি লেফটের ফ্র্যাকশনটাকে লিখলাম, নিজের থেকে একটা ইন্টু দিলাম, আবার ইনিশিয়াল অ্যামাউন্টটাকে একটু সুন্দর করে লিখলাম, আইটাকে ক্যাপিটাল করে দিলাম করাতে, আর তারপরে আমি এখানে নেক্সট লাইনে আর ফ্র্যাকশনটা লিখবো না, সেই ফ্র্যাকশনটা কোথায় চলে আসবে? এইখানে। আর কি এসছে? 5/2-তে। এর থেকে কী শো করছে? আমি বোথ সাইড 2/5 ডিভাইড না করে আমি এই রেসিপ্রোকালকে বোথ সাইড মাল্টিপ্লাই করেছি। Nusrat spent 2/5 of his pocket money and had left ₹360. Find the amount she received as pocket money. তো পকেট মানির 5 ভাগের 2 ভাগ খরচা করে দিয়েছে, এখন তার কাছে কত পড়ে আছে? ₹360। তাহলে অ্যাকচুয়াল টাকাটা কী দিয়েছে? মানি লেফটের, আর ফ্র্যাকশন কী দিয়েছে? মানি স্পেন্টের। তাহলে মানি স্পেন্টের খরচা 2/5 ইকুয়াল টু 360 আমি বসাতে পারবো না। আমাকে 360 ইকুয়েশন যখন বসাবো, যে রাইট সাইডে 360 থাকবে, তার লেফট সাইডে তার যেটা স্পেন্ড হয়নি তার ফ্র্যাকশনটা দরকার। সাপোজ পকেট মানি অফ নুসরাত ওয়াজ ₹8,
মনে করলাম আমি এখানে ফ্র্যাকশানে না গিয়ে একটু অন্যরকমভাবে করছি, এক্স ধরে করছি। সাপোজ পকেট মানি অফ নুসরাত ওয়াজ এক্স, রুপিস এক্স ছিল, তাহলে সি স্পেন্ড কত করেছে, 2/5 অফ এক্স, রুপিস এক্স। তা 2/5 অফ সেটাকে সরিয়ে দিয়ে তার জায়গায় মাল্টিপ্লিকেশান দিলাম, আর 2/5 ইন্টু এক্স। এইভাবে কীভাবে লিখতে হয় এগুলোকে, এভাবে 2 ইন্টু এক্স করে 2x ফর্ম করলাম, আর ডিনোমিনেটরে 5। এটাকে এরকমভাবে লিখবো। সাপোজ নুসরাতের ইনকাম এক্স টাকা ছিল, সি স্পেন্ড 2/5 অফ এক্স, এবার অফটাকে সরিয়ে দিয়ে ইন্টু মাল্টিপ্লিকেশান দিলাম, এবার 2 ইন্টু এক্স করে নিউমিনেটর ফর্ম হবে, আর 5 যেরকম ডিনোমিনেটর আছে সেটা ডিনোমিনেটর থাকবে। সুতরাং মানি লেফট উইথ হার, কিন্তু এইটা তো আমার কোনো কাজে লাগবে না, আমার লাগবে হচ্ছে লেফট উইথ হার। সুতরাং মানি লেফট উইথ হার কত ছিল, টোটাল এক্স ছিল, এক্স থেকে কত টাকা খরচা করেছে, 2x/5। এখন তার কাছে যত পড়ে আছে, দিস ইজ ইকুয়াল টু 360 গিভেন। এখানে মানি লেফট উইথ হার, তাহলে এক্স মাইনাস 2x/5। এবার আমাকে এখান থেকে এই এক্সের ভ্যালুটা কী করে পাবো, তাই এক্স মাইনাস 2x/5 ইকুয়াল টু 360। আর কিন্তু আমি কোনো জায়গায় টাকার উল্লেখ করছি না, এখানে কোনো জায়গায় টাকার সাইন নেই, যার লাস্ট টাকার সাইনটা এইখানটায়। এইটা কেন, এখানে প্রত্যেক কটা জায়গায়, এটা তো টাকা, সব জায়গায় তো টাকার সাইন থাকা চাই, কিন্তু আমি যখন একটা বড় ক্যালকুলেশন করব যার মধ্যে অনেকগুলো স্টেপিং আছে, তার মধ্যে প্রত্যেক জায়গায় টাকা 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 এরকম দিতে পারি, কিন্তু আমার রিপ্রেজেন্টেশনটা কীরকম একটু অন্যরকম হয়ে যাবে, আর ক্যালকুলেশনে ভুল হতে পারে। যার জন্য আমি যখন একটা অনেকগুলো স্টেপিং যখন ক্যালকুলেট করব, তখন কিন্তু আমাকে এই যাই আমার ইউনিট থাকবে সেই ইউনিট শো না করলেও হবে, জাস্ট আমি নাম্বারসগুলোকে নিয়ে এগোবো। এক্স মাইনাস 2x ইকুয়াল টু 360, কোনো জায়গায় টাকা নেই, কোথায় টাকা দেবো, একদম লাস্টে যখন এক্সের ভ্যালুর একদম লাস্ট স্টেপ, ঠিক সেই জায়গাটা আমি এখানে ইউনিটটা দিয়ে দিলাম। তার মানে এটা কি, এটা কানেকশান হয়ে গেল, এক্সট্রা তো টাকা, এটা একটা কানেকশান হয়ে গেল যে এক্সের ইউনিট হচ্ছে টাকা। এক্সের অনেক রকম ইউনিট হতে পারে, নানা রকমের, কোনো জায়গায় কেজির আছে, কোনো জায়গায় সেন্টিমিটার আছে, মিটার আছে, নানান রকমের এক্সের ইউনিট হতে পারে। তা আমি একটা স্টেজ অবধি দেবো, আর তারপরে আপনি আমি এই ইউনিট শো করব না। আর কোথায় শো করতে হবে, মানে মাস্ট যেখানে শো করতে হবে, একদম ফাইনাল রেজাল্টের আগে আমাকে ইউনিট শো করতে হবে। এটা যদি আমার সেন্টিমিটার হতো তাহলে 600 সেন্টিমিটার, এটা যদি আমার কেজি হতো তাহলে 600 কেজি, এটা যদি অন্য কিছু হতো তাহলে অন্য কিছু দিতে হতো। তা যাই দিতে হবে লাস্ট স্টেপে, একদম মাস্ট। তা আমি এইখানে এবার দেখি কী করলাম। তা এবার আমাকে এক্সের ভ্যালু দরকার হবে, তা এক্স মাইনাস 2x ইকুয়াল টু 360। নেক্সট আমাকে কী করতে হবে, নেক্সট আমাকে লেফট সাইডেও একটা ফ্র্যাকশান আনতে হবে। কেন, আমি যখন একটা ফ্র্যাকশানের থেকে একটা ফ্র্যাকশান লাইক ফ্র্যাকশান না হলে আমি আমার অঙ্ক এগোবে না। একটা ডিনোমিনেটরে একটা ফ্র্যাকশান আছে, তা এখানে রাইটেও একটা ফ্র্যাকশান দরকার যার ডিনোমিনেটরে 5 থাকবে। তা আমি কী করবো, এখানে এক্সকে 5x/5 করবো, 5x/5 আর মাইনাস 2x যেরকম আছে সেরকম। এরপরে আমি কি করব, কমন ডিনোমিনেটর 5 নেব, আর 5x মাইনাস 2x করে, অর্থাৎ এখানে a মাইনাস b ছিল, এবার তাকে একটা সিঙ্গেল ফ্র্যাকশানে কনভার্ট করলাম। এবার আমি ডিফারেন্সটা নিলাম, 5x মাইনাস 2x মানে 3x/5 ইকুয়াল টু 360। এবার আমি কি করব, এবার আমি এখানে ফ্র্যাকশান আর এক্সটাকে সেপারেট করে নেব, এক্স ইন্টু 3/5। কেন এরকম করলাম, কারণ আমাকে এক্সটা থাকবে লেফটে, কিন্তু ফ্র্যাকশানটাকে রিমুভ করব, যার জন্য আমি এখানে সেপারেট করে নিলাম। আর না হলে আমাকে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হতো, সেক্ষেত্রে সেটাও চলতো। যাই হোক, এখানে আমি ক্রস মাল্টিপ্লিকেশন তো আগে অনেক প্র্যাকটিস হবে, কী করে এখানে সেপারেট করতে পারি সেটাও দেখে নিলাম। তাই এক্সটা কি, এটা হচ্ছে আলফা নিউমেরিক নাম্বার, আলফা মানে আলফাবেটিক, এক্সটা আলফাবেটিকের মধ্যে পড়ে, ABCDর মধ্যে পড়ে, আর এটা নাম্বারের মধ্যে পড়ে। তাই আলফা নিউমেরিক নাম্বারকে আমি প্রয়োজনে দুটোকে এক করতে পারি, এক করতে গেলে 3x/5 করতে হবে যেটা এখানে আছে, আর সেপারেট করতে গেলে আলফাটা আলাদা, নিউমেরিক আলাদা, এখানে 3/5 হচ্ছে নাম্বার, আর এক্সটা আলাদা, এইভাবে নাম্বারটা আলাদা করিলাম, ইকুয়াল টু 360। আর এবার আমার দরকার এক্সের ভ্যালু, তো আমি কী করলাম, এখানে 3/5 এর রেসিপ্রোকাল কত হয়, 5/3 মাল্টিপ্লাই করলাম। এবার 5কে তো 5-এর নিচে 3 এর কোনো ইউজলেস, কিন্তু 360 নিচে 3 থাকলে আমি ডিভাইড করতে পারবো। আমি ফ্র্যাকশানটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম, 5 ইন্টু 360/3, এটা 360কে এতে ডিভাইড করে 120 পেলাম, এর সঙ্গে 5কে মাল্টিপ্লাই করে 600, আর এইখানে এসে আমি ইউনিট দিয়ে দিলাম। এই টোটাল এইখান থেকে এই অবধি আমার কোনো জায়গায় ইউনিট নেই, না দিলেও চলবে, দিলেও চলবে, কিন্তু না দেওয়াটাই ভালো, তার কারণ হচ্ছে একটু পরিষ্কার থাকবে জায়গাটা।
আর এখানে এসে ইউনিটটা দিতে হবে, এক্সের ইকুয়াল টু কত না ₹600, হ্যাঁ নুসরাত রিসিভ ₹600 অ্যাজ পকেট মানি। আরেকবার দেখিয়ে দিচ্ছে এটাকে, নুসরাত স্পেন্ড 2/5 অফ হিজ পকেট মানি অ্যান্ড হ্যাড লেফট ₹360, তো ফাইন্ড দ্য অ্যামাউন্ট শি রিসিভড অ্যাজ পকেট মানি। তাই অ্যাকচুয়াল টাকাটা দিয়েছে মানি লেফটে আর ফ্র্যাকশন দিয়েছে খরচা, তো কোন থেকে আমি আর এক্স করে সলভ করছি। সাপোজ নুসরাতের কাছে ₹X টোটাল ছিল, তার থেকে 2/5 অফ এক্স খরচা করেছে, সেটা দ্যাট ইজ ইকুয়াল টু 2x/5। তাহলে এখন তার কাছে কত পড়ে আছে, ₹X মাইনাস ₹2x/5, আর এটা ইকুয়াল টু কত 360 দেওয়া আছে, অর্থাৎ মানি লেফট ইজ ইকুয়াল টু 360। এবার জাস্ট এবার এখান থেকে এক্স মানে রুপিসগুলোকে রিজেক্ট করে দিলাম, আর x মাইনাস 2x ইকুয়াল টু 360 এইটাকে শুধু নিয়ে এগোলাম, আর এইভাবেই সলভ করছি। এবার আমার কেন কী আছে, এবার এখানে আমার একটা a মাইনাস বি করবো, একটা নাম্বার থেকে একটা ফ্র্যাকশন রিমুভ করবো, যেটা কিনা সম্ভব হবে না। কেন, যখন আমি দুটো ফ্র্যাকশন অ্যাড করবো, দুটো ডিনোমিনেটর না থাকলে আমার এগোবে না, একটাই ডিনোমিনেটর আছে, আরেকটা ডিনোমিনেটর আমার দরকার। কি করে করব, আর সেই ডিনোমিনেটর কত হতে হবে, এখানে যেটা আছে সেইটা, অর্থাৎ 5 হতে হবে। এখানে যদি 7 থাকতো তাহলে কী হতো, 7x/7। এখানে যদি 9 থাকতো তাহলে কী হতো, 9x/9। অর্থাৎ যে ডিনোমিনেটর যেই থাকবে সেই ডিনোমিনেটরই এখানে আমার মাইনাস সাইনের রাইটেও একটা লেফটেও আমার একটা ফ্র্যাকশন দরকার। তাহলে অ্যাকচুয়ালি সেখানে আমি কি করব, এক্স তো আছেই, তাহলে 5x/5 করে নিলাম। অর্থাৎ কেন এরকম করলাম, নাম্বার কি আমার চেঞ্জ হয়ে যাবে, 5 গুণ বেড়ে যাবে। 5কে 5 দিয়ে ডিভাইড করে কত পাবো, 1 পাবো যে কোনো নাম্বারকে। অর্থাৎ অ্যাকচুয়ালি এটা এক্সের ভ্যালুরই ইকুয়াল টু 5 দিন। আমি যদি এখানে শুধু 5x লিখতাম তাহলে ভুল হয়ে যেত, আমি লিখেছি 5x/5, আর 5কে 5 দিয়ে কাট করলে x পড়ে থাকবে, তাই এটাকে রিপ্লেস করা যায়। এবার আমার লাইক ফ্র্যাকশন হয়ে গেলে এবার আমি লেস করতে পারবো। এবার কি হলো, এবার কমন ডিনোমিনেটর 5, আর উপরে নিউমিনেটরে কী হলো 5x মাইনাস 2x, এখান থেকে কী আসলো 3x/5। ঠিক এখানে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করতাম, 3x ইকুয়াল টু 360 × 5, সেটা না করে আমি, যেহেতু আমার আলফা নিউমেরিক নাম্বার, তাই আমি আলফা আলাদা নিউমেরিক আলাদা করলাম ফ্র্যাকশনটাকে, কারণ আমি এক্সটা আমার থাকবে এখনও যতক্ষণ এক্সের ভ্যালু না পাচ্ছি, কিন্তু 3/5 প্রয়োজন নেই, কোথায় না আমার এক্সের দিকে লেফট সাইডে। তাই এরপরে নেক্সট স্টেপে আমি এটাকে 3/5 রেসিপ্রোকাল 5/3 মাল্টিপ্লাই করলাম, আর তারপরে আমার অ্যান্সার এসে গেল। এটাকে একটু অন্যরকমভাবে, নুসরাত স্পেন্ড 2/5 অফ হিজ পকেট মানি অ্যান্ড অ্যাট দ্য সেম কোশ্চেন, পার্ট অফ দ্য পকেট মানি স্পেন্ড 2/5 রিমেনিং। আগেরটা কি করেছিলাম, টাকা দিয়ে এক্স দিয়ে সলভ করেছিলাম, এবার এক্স দিয়ে সলভ না করে ফ্র্যাকশন হিসেবে করার চেষ্টা করছি। পার্ট অফ দ্য পকেট মানি স্পেন্ড 2/5, দ্য রিমেনিং পার্ট দ্যাট ইজ রিমেনিং পকেট মানি লেফট 1 মাইনাস 2/5। তো টোটাল সবসময় ফ্র্যাকশানে টোটালটাকে 1 ধরতে হয়, তো 1 রুপিস 1 মাইনাস 2/5 করলে। এবারে আমি কি করব, আবার সেই একই জায়গা, এখানে 1 মাইনাস 2/5 হবে না, করতে গেলে কী করতে হবে, আরেকটা মাইনাস সাইনের লেফটে আরেকটা ফ্র্যাকশন দরকার, যার ডিনোমিনেটরে 5 থাকবে। তো আমি কি করব, 1কে রিপ্লেস করে দেবো, কী করে 5/5 দিয়ে। 5কে 5 দিয়ে ডিভাইড করলে কত পাবো, 1। তা সুতরাং আমি 1কে 5/5 দিয়ে ডিভাইড করতে পারবো। এইবার আমি এটাকে আমার অঙ্কটা এগোবে, এবার আমি ফ্র্যাকশনকে মাইনাস করতে পারবো। তাই কী হবে, কমন ডিনোমিনেটর 5, আর উপরে 5 মাইনাস 2 কত হচ্ছে 3/5। তাই এরকমভাবে থাকবে। তো এবার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ইকুয়েশনে 3/5 অফ পকেট মানি ইজ ইকুয়াল টু 360। এখানে কী দিয়েছিল, হ্যাড ₹360, আর হ্যাড ₹360 মানে কত টাকা কাছে, 5 টাকার থেকে 2 টাকা খরচা করছে, অর্থাৎ 5 টাকার থেকে 3/5, 5 টাকার থেকে 3 টাকা তার কাছে আছে। এখন দ্য কোশ্চেন 3/5 অফ পকেট মানি ইজ ইকুয়াল টু 360, উইচ ইমপ্লাইজ 3/5 ইন্টু পকেট মানি করে আমি একটাকে সুন্দর করে এই অফটাকে সরিয়ে দিয়ে, এটা ব্যাপারটা তা নয়, এটা পকেট মানিটাকে আলাদা করে একটা রিপ্রেজেন্ট করলাম, দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে। তার জন্য আমাকে এখানেও সেই একই জিনিস আলফা নিউমেরিক ধরা যেতে পারে। পকেট মানিটাকে যদি আমি একটা কোনো নাম্বার ধরি, আলফাবেটিক নাম্বার ধরি, তাহলে আমি এটাকে দুটোকে সেপারেট করে দিলাম। এরপরে কি করব, কেন আমার দরকার পকেট মানি, টোটাল পকেট মানি ইকুয়াল টু, নেক্সট আমি কি করলাম 360কে ডিভাইড করলাম 3/5 দিয়ে। অর্থাৎ এর থেকে বোঝাচ্ছে কি, যে আমি উপরের লাইনে বোথ সাইড 3/5 দিয়ে সেম ফ্র্যাকশনকে সেম ফ্র্যাকশন দিয়ে ডিভাইড করেছি বোথ সাইড, করাতে লেফট সাইডে আর শো করছে না, কিন্তু এটা রাইট সাইডে শো করবে। এরপরে আমি যেহেতু ডিভিশন করেছি তাই মাল্টিপ্লিকেশনে সাইন করে উল্টো করে নেব। এরপরে 360কে 3 দিয়ে ডিভাইড করে তারপরে 5 দিয়ে মাল্টিপ্লাই করে যেটা পাবো সেটা আমার অ্যান্সার। তা আমি এখানে কি করলাম, এখানে আমি ফ্র্যাকশনের ফর্মে সলভ করলাম। আর আগেরটা কি ছিল, আগেরটা এক্সের ₹x ধরে সলভ করলাম, এক একটা রিপ্রেজেন্টেশন, যার যেটা যে স্টুডেন্টের যেটা বুঝতে সুবিধা হবে।
Barney spends 3/7 of her pocket money on purchasing birthday cake for her friend and left rupees 424. Find the price of the cake. কেকের দাম চেয়েছে। কি করেছে বার্নি বলে কোনো একটা মেয়ে, সে কি করেছে, খরচা করেছে কত টাকা না, পকেট মানি 7 টাকার মধ্যে 3 টাকা খরচা করে দিয়েছে। আর খরচা কিসের জন্য করেছে? অন পারচেজিং বার্থডে কেক, বার্থডে একটা কেক কিনেছে। কেনাতে কী হয়েছে, পকেট মানি 7 ভাগে 3 ভাগ খরচা হয়ে গেছে। আর কার জন্য কিনেছে না, হার ফ্রেন্ড, বন্ধুর জন্য কিনেছে। তারপরে কি হলো, এখন তার কাছে 424 টাকা পড়ে আছে। সেই যেটা কি, ফাইন্ড দ্য প্রাইস অফ দ্য কেক। এইটা আবার অন্য ধরনের কোশ্চেন। লেফট উইথ, এতক্ষণ অবধি লেফট উইথ থেকে আমরা কি পেতাম, টোটাল পকেট মানি, কিন্তু এখানে টোটাল পকেট মানি চাইনি, চেয়েছে কেকের দামটা। কীভাবে হবে তাহলে দেখা যাক, আগে তার টোটাল পকেট মানিটা তো পাই, তারপরে দেখা যাবে যে এটা কেকের দাম কীভাবে এগোচ্ছে। তা আমি কী করবো, তো বার্নি স্পেন্ড, আগে লেফট উইথ রুপিস 12, অর্থাৎ লেফটের ফ্র্যাকশনটা দরকার। তা আমি এখানে স্পেন্ডের ফ্র্যাকশনটা দিয়েছে। তা পোর্শন অফ দ্য মানি স্পেন্ড অন পারচেসিং কেক 3/7, তাহলে পোর্শন অফ দ্য মানি লেফট কত হবে, তাহলে টোটাল কত ছিল, ফ্র্যাকশনে সবসময় টোটালটাকে 1 ধরা হয়, অর্থাৎ 1 - 3/7। এবার আমাকে কী করতে হবে, 1 - 3/7 তো আমার কাজ হবে না, কারণ আমার এখানে যেহেতু এক সিঙ্গেল নিচে মাইনাস সাইন মাইনাস করতে হবে, একটা নাম্বার থেকে একটা মাইনাস করতে পারবো না, একটা ফ্র্যাকশানের থেকে একটা ফ্র্যাকশান মাইনাস করা যায়। তাই আমাকে 1কে রিপ্লেস করে একটা ফ্র্যাকশান আনতে হবে। সেই ফ্র্যাকশানের ডিনোমিনেটরে কত হতে হবে, এখানে 7 আছে, সেই ফ্র্যাকশানের ডিনোমিনেটরেও 7 হতে হবে। তা আমি 1কে কী দিয়ে রিপ্লেস করবো, 7/7 দিয়ে। তা 7/7 দিয়ে রিপ্লেস করে দিলাম। অর্থাৎ এর নেক্সট পরের লাইনটা কী হলো, 7/7 - 3/7। এবার আমি আমার অঙ্কটা এগোবে। কমন ডিনোমিনেটর কত, 7, আর নিউমিনেটর কত হবে, ফার্স্ট নিউমিনেটর মাইনাস সেকেন্ড নিউমিনেটর, অর্থাৎ 7 - 3। তো তারপরে কী হলো, 7 - 3 = 4, অ্যান্ড ডিনোমিনেটর 7, 4/7। 4/7টা কি, দ্য পোর্শন অফ মানি লেফট। আর এখানে কি দিয়েছে, দিস ইজ ইকুয়াল টু 424। তো সিন্স 4/7 অফ দ্য টোটাল মানি ইজ ইকুয়াল টু 424, তারপর টোটাল মানি কত হবে, তা 424কে ইন্টু এর রেসিপ্রোকাল কত হয়, 7/4। তো 424 × 7/4 ইকুয়াল টু কত হয়, 7/4, 742। 742 কি, টোটাল মানি, তার কাছে টোটাল মানি আছে। এবার আমি আমাকে তো টোটাল মানিটা চাইনি, সেই যে প্রাইস দামটা কেকের দামটা, তাই এইখান থেকেও বুঝতে পারবো কী করে। টোটাল মানি ছিল 742, আর তার কাছে এখন 424 এই টাকাটা পড়ে আছে, তাহলে ডিফারেন্সের টাকাটা কি, সেই টাকা দিয়ে কেক কিনেছে। তো এইভাবে আমাকে কেকের দামটা বার করতে হবে। তা টোটাল মানি লেস মানি লেফট, তা টোটাল মানি কত ছিল, 742 এখান থেকে পেয়েছি, আর লেফট পড়ে আছে যেটা ব্যালেন্স সেটাই খরচা করছে। তো প্রাইস অফ দ্য কেক ইজ, কী করলাম এখানে, দ্য বার্নি স্পেন্ড 3 পকেট মানি অন পারচেজিং বার্থডে কেক ফর অ্যান ফ্রেন্ড অ্যান্ড লেফট উইথ রুপিস। তো লেফটের ফ্র্যাকশনটা বার করলাম, লেফটের ফ্র্যাকশনটা কত হলো, 4/7। সিন্স 4/7 ইজ ইকুয়াল, এখানে আমার ইকুয়েশনটা ফর্ম হয়ে গেল। একদিকে আমার রুপিস 24 যে সুটেবল ফ্র্যাকশন, সেটা 4/7 সেটা লিখলাম, আর এরপরে আমি এর রেসিপ্রোকাল দিয়ে রাইট সাইডে মাল্টিপ্লাই করলাম। লেফট সাইডে ফ্র্যাকশনটা নেই, মানে আমি বুঝিয়ে দিয়েছি যে নেই মানে কোথায় কী হলো, আর ইকুয়াল টু কত হলো, 742। কিন্তু এইটা আমার অ্যান্সার নয়, কারণ তার কারণ হচ্ছে চেয়েছে প্রাইস অফ দ্য কেক। তাহলে তার কাছে ছিল 742, এখন পড়ে আছে 424, ডিফারেন্স অফ মানিটা কোনটা, 300, এটাই হচ্ছে প্রাইস, কেকের প্রাইস। তো এই পিকচার ওয়াজ মার্কড অ্যাজ ₹100 অ্যান্ড ইট ওয়াজ সোল্ড অ্যাট 7/8 অফ হিস মার্ক প্রাইস। হোয়াট ওয়াজ দ্য সেল প্রাইস। মার্ক প্রাইস কাকে বলে, সেল প্রাইস কাকে বলে। আমরা যখন কোনো জামা কাপড় কিনতে যাই, তখন ওটা একটা স্টিকার থাকে বা ট্যাগ থাকে, সেই ট্যাগের মধ্যে একটা প্রাইস থাকে, তাকেই মার্ক প্রাইস বা ট্যাগ প্রাইস বা যা ইচ্ছে বলা যায়। কিন্তু সবসময় যে সেই প্রাইসে বিক্রি হবে তা নয়, স্পেশাল কোনো ডিসকাউন্ট থাকতে পারে। অর্থাৎ মার্ক প্রাইসের থেকে ওপরে তো কোনো দিন বিক্রি হবে না, আইদার মার্ক প্রাইসে বিক্রি হবে বা তার থেকে কম বিক্রি হবে। তাই এখানে দেখা যাচ্ছে মার্ক প্রাইস যদি 8 টাকা থাকে, তাহলে বিক্রি হচ্ছে 7 টাকায়, এরকমভাবে ফ্র্যাকশনটা। তাই এখানে আমার কী চেয়েছে, বিক্রি সেল প্রাইসটা চেয়েছে, যেটা 100-এর থেকে কম আসবে। তা মার্ক প্রাইস অফ দ্য পিকচার ₹100, সেলিং প্রাইস অফ দ্য পিকচারটা কী ছিল, পিকচার সেলিং প্রাইস অফ দ্য পিকচার কত হবে, 7/8 অফ ₹100। এটাকে কীভাবে সলভ করব, একটা ব্র্যাকেট নেব, ব্র্যাকেটের মধ্যে অফটাকে সরিয়ে দিয়ে ইন্টু দেবো, 7/8 × 100, আর ব্র্যাকেটের বাইরে টাকা ইউনিট দেবো। টাকা ইউনিট সবসময় ব্র্যাকেটের আগে থাকে, নট পরে। কিছু কিছু ইউনিট কেজি, সেন্টিমিটার, কিলোমিটার, এগুলো ব্র্যাকেটের লেফটে থাকে, রাইটে থাকে, আর টাকা ইউনিটটা সবসময় প্রথমে থাকে।
তা কী করলাম, এখানে ছিল 7/8 অফ রুপিস 1100, এটাকে আমি নেক্সটে কী করবো, ব্র্যাকেটের মধ্যে 7/8 লিখবো, অফটাকে সরিয়ে দিয়ে মাল্টিপ্লিকেশন লিখবো, টাকা লিখবো, আর এই ব্র্যাকেটের বাইরে কি থাকবে, টাকাটা, পজিশানটা, রিপ্রেজেন্টেশনটা দেখতে হবে। এরপরে আমি সলভ করব। 800কে এখানে তো 7কে 8 দিয়ে ডিভাইড করতে পারবো না, কিন্তু 100কে 8 দিয়ে পুরোপুরি ডিভাইড যাবে না, একটা ফ্র্যাকশনাল কিছু একটা ডিভাইড যাবে, একটা নাম্বার আসবে 100কে 8 দিয়ে ডিভাইড করে, তার সেই নাম্বারটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 87.50 আমার অ্যান্সার আসবে। If 5/6 of an estate is worth rupees 63,000, find the worth of the whole estate and also find the value of 4/7 of it. 4/7 of it নিয়ে পরে ভাবছি, আগে তো হোল এস্টেটের ভ্যালুটা বার করতে হবে। তো এখানে কি দিয়েছে, 5/6 of an estate is worth, অর্থাৎ একটা এস্টেটের 6/5 ইজ ইকুয়াল টু 63,000, তাহলে টোটাল এস্টেটের ভ্যালু কত, এটা একটু সোজা অঙ্ক। দ্য ওয়ার্থ অফ 5/6 পার্ট অফ অ্যান এস্টেট ইজ রুপিস, দ্য ওয়ার্থ অফ হোল স্টেট কত হবে, তার ন্যাচুয়ালি 6 এস্টেটের টোটাল ভ্যালু 6/5 ইকুয়াল টু এত, তাহলে ইকুয়াল টু হবে এই রেসিপ্রোকাল দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 63কে মাল্টিপ্লাই করলাম 5/6 রেসিপ্রোকাল 6/5 দিয়ে, আমার আসলো 75,600। এইটাও কিন্তু একটা অ্যান্সার, কেন ওখানে কী দিয়েছে, ফাইন্ড দ্য ওয়ার্থ অফ দ্য হোল এস্টেট। আরেকটা অ্যান্সার কী আছে, এই এস্টেটের 7/4 ভ্যালু কত, সেটা আলাদা করে বান করুন। নাও দ্য ভ্যালু অফ 4/7 অফ দ্য এস্টেট, 4/7 ইন্টু এত করে কত পেলাম এটা। তাই মানে অ্যান্সারে কী দেখবো, দ্য অ্যান্সারে আমাকে দুটো অ্যান্সার চেয়েছে, একটা হচ্ছে হোল এস্টেটের ওয়ার্থ, সেটা পেয়ে গেলাম আমি এখানে 6/5 যদি এত ইকুয়াল টু এত হয়, তাহলে পুরোটা কত না, এর রেসিপ্রোকাল দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করে যেটা পাবো সেটা হোল স্টেট। আবার আলাদা করে কোশ্চেন চেয়েছে যে হোল স্টেটে 7 ভাগে ভাগ করে তার যদি 4 ভাগ নিই, সেটা ইকুয়াল টু কত, অর্থাৎ 4/7 ইন্টু হোল স্টেট, ভ্যালু অফ হোল স্টেট, করে যেটা পেলাম, এই দুটো আমাকে জয়েন্ট অ্যান্সার দিতে হবে। Joya monthly spends 7/12 of her income on household expenses. Her monthly income is 3,000. How much does she save every month? কী হলো, 12 টাকা ইনকামের মধ্যে 7 টাকা খরচা করে দেয়, তাহলে বাকি কোথায় গেল, 5 টাকা। 5 টাকা তার কাছে সেভিংস হচ্ছে। আর কিসের খরচা হচ্ছে না, হাউস হোল্ড এক্সপেন্সেস, ঘরের কাজে, ঘর চাল ডাল কেনাতে। আর তার মান্থলি স্যালারি কত, 30,000। তা এবার কী চেয়েছে, হাউ মাচ ডাজ সি সেভ এভরি মান্থ। তা এখানে 7/2 এটা এখানে যেটা আসে, তা কীভাবে বার করব, এটা অন্য রকমের অঙ্ক। টোটাল মান্থলি ইনকাম 30,000, দ্য মান্থলি এক্সপেন্ডিচার কত হবে, 7/12 অফ 30,000। কীভাবে লিখতে হবে, আমি এখানে নিউমারেটর এখানে কি আছে, 7 ইন্টু 30,000, এই অফটাকে তো সরিয়ে দিয়ে মাল্টিপ্লিকেশনে দিলাম, 7 একটা ফ্র্যাকশন নিলাম, ফ্র্যাকশনের উপরে প্রথমে 7 লিখলাম, তারপরে ইন্টু সাইন দিলাম, তারপরে 30,000 লিখলাম, ডিনোমিনেটরে 12 লিখলাম, আর ব্র্যাকেটের বাইরে কি থাকবে, টাকাটা, কারণ ইউনিট সবসময়, টাকা ইউনিট সবসময় আমার নাম্বারের আগে থাকে, করে দিলাম। এবার আমাকে এখানে কি হবে, 7কে 12 দিয়ে ডিভাইড হবে না, কিন্তু 30,000কে 12 দিয়ে ডিভাইড করে কী হবে আমি জানি না, কিন্তু এটাকে সলভ করলে 17,500 পাবো। এই 17,500 কি, তার মান্থলি এক্সপেন্ডিচার। কিন্তু আমার কাছে কী চেয়েছে, কত টাকা সে সেভ করে, তাই এটা কিভাবে পাবো। উই নো দ্যাট সেভিংস কাকে বলে, ইনকামের থেকে এক্সপেন্ডিচার লেস করে দিলে, টোটাল ইনকাম যা ছিল তার থেকে যদি এক্সপেন্ডিচার লেস করে দিই, তাহলে যে ডিফারেন্সটা পড়ে থাকবে সেটাই তার কাছে সেভিংস, সেটাই এখানে চেয়েছে। তাহলে ইনকাম ছিল এখানে দিয়েছিল 30,000, এক্সপেন্ডিচার আমরা বার করলাম 7,500। এবার আমি এ মাইনাস বি করে সি পেলাম, সি হিসেবে পেলাম 12,500। তাই এইটাই জয়া সেভ এভরি মান্থ, এইভাবে সেভিংটা। আরেকটা কোশ্চেন রিপিট, 7/12 রিপিট, ইনকামের 12/7 ভাগ খরচা করে দিচ্ছে, কিসে না, ঘরের সংসারে খরচায়। আর তার স্যালারি কত ছিল, তার ইনকাম কত ছিল, 30,000 টাকা মান্থলি। আর কোশ্চেনে চেয়েছে তার কাছে তার সেভিংস কত। আর আমি জানি যে খরচাটা দিয়ে দিয়েছে, ইনকাম দিয়ে দিয়েছে, আমি যদি খরচাটা বার করতে পারি, তাহলে ইনকাম মাইনাস খরচা করলে সেভিংস পেয়ে যাব। তাহলে আমার এখান থেকে কি দরকার, এখানে দরকার 7/12 ইন্টু 30,000। কীভাবে রিপ্রেজেন্ট করব, ব্র্যাকেটের মধ্যে নিউমারেটরের নাম্বারগুলো আলাদা নিউমারেটরে লিখবো, ডিনোমিনেটরে এবার আমি যেটা সুটেবল ফ্র্যাকশন হবে তাকে ডিভাইড করব, করে যেটা পেলাম এটা এক্সপেন্ডিচার। কিন্তু আমাকে চেয়েছে সেভিংস। আমি জানি উই নো দ্যাট সেভিংস ইকুয়াল টু ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার। ইনকাম এখানে বসালাম, আবার সে একটা ব্র্যাকেট নিলাম, ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেটের বাইরে রুপিসের সিম্বল দিলাম, ব্র্যাকেটের ভেতরে প্রথমে ইনকাম, তারপরে এক্সপেন্ডিচার, আর ডিফারেন্স যেটা পেলাম এটা সেটা।
a man has rupees 6,000 with him. If he gives 5 of it to his son, how much money is left with him? একটা লোকের কাছে 6,000 টাকা ছিল, সেই 6,000 টাকার 5 ভাগের 4 ভাগ তার ছেলেকে দিল, এখন তার কাছে কত পড়ে আছে? দ্য ম্যান হ্যাজ রুপিস 6,000 অ্যামাউন্ট গিভেন টু হিজ সান, 4/5 of 6,000 কত? এবার কীভাবে লিখবো? একটা ব্র্যাকেট নেব, ব্র্যাকেটের মধ্যে নিউমারেটরের নাম্বার হচ্ছে 4 × 6,000 লিখলাম, আর ডিনোমিনেটরে 5। আমি যখন এটা করছি তখন আমি দেখছি যে 4 আর 5-এ 4-এর নিচে 5 কোনো ইউজলেস, কোনো কাজে লাগবে না। বরঞ্চ আমি যদি 600-এর নিচে 5 লিখি তাহলে আমি ডিভাইড করতে সুবিধা হবে। তাহলে আমি এই ধরনের ফ্র্যাকশনকে রিঅ্যারেঞ্জ করাটা আমার হাতে আছে, আমি আমার মতন করে রিঅ্যারেঞ্জ করে নিলাম। নাহলে আমি এরকম করতে পারতাম 4 × 600 করে একটা বড় দেখে নাম্বার নিয়ে তারপরে সেটাকে 5 দিয়ে ডিভাইড। অপশান আপনার হাতে দুটোই অপশান আছে, যেটা ভালো লাগে। 4 × 1200 করে 400 পেলাম, কিন্তু এবার আমার কাছে কোশ্চেন কী ছিল? হাউ মাচ মানি ইজ লেফট উইথ হিম। তা আমি এখন কি পেয়েছি? এখন পেয়েছি এটা ছেলেকে কত টাকা দিয়েছে, কিন্তু এটা তো আমার অ্যান্সার নয়। অ্যান্সার চেয়েছে তার কাছে কত টাকা পড়ে আছে। তাহলে তার কাছে ছিল 6,000 টাকা, ছেলেকে দিয়ে দিল 4,800 টাকা। এবার ডিফারেন্স যেটা পড়ে আছে সেটাই তার হাতে আছে। তাই এইটাকে এখানে দেখতে হবে যে কীভাবে কী দিয়েছে। A boy spent 5/8 of his money on buying clothes and 1/3 of his money on buying shoes. If initially has rupees 2,400, how much did he spend on shoes? একটা ছেলের কাছে 5/8 of his money on buying shoes স্পেন্ড করেছে, খরচা করেছে। 8 ভাগের 5 টাকা কিসে খরচা করেছে? অন বাইং ক্লথ, কাপড় কেনার জন্যে। আর 1/3 of his money অন বাইং শুজ, আর জুতো কিনেছে কত? তার টাকার 1/3, রিমেনিং নেই কিন্তু এখানে, তার টাকার 1/3। তার কাছে প্রথমে কত ছিল? 2,400। আর কি চেয়েছে? জুতোর জন্য কত টাকা খরচা হয়েছে। তাহলে এখানে 5/8 যেটা কাপড়ের জন্য দেওয়া হয়েছে, এটাকে মিসলিড করার জন্য দেওয়া হয়েছে। এটা আমার কোনো কাজে লাগবে না। আমাকে দেওয়া হচ্ছে টোটাল স্যালারি 3 ভাগের 1 ভাগ খরচা করেছে জুতো কেনার জন্য, আর বলেছে জুতোর দাম কত। তার কাছে ছিল কত? 205। তা আমি এখান থেকে এই 5/8কে রিজেক্ট করে দেবো। আমি মনে করলাম অঙ্কতে নেই। অঙ্কতে দেওয়া আছে 1/3 অফ হিজ মানি অন বাইং শুজ, আর শুজের দাম কত। ইনিশিয়াল মানি ইন হ্যান্ড 2,400, মানি স্পেন্ড অফ শুজ 1/3 of 2,000। কত পেলাম এখানে? অফটাকে সরিয়ে দিয়ে মাল্টিপ্লিকেশনের সাইন দিলাম। আর এটা কিভাবে হবে? নিউমারেটরে যেটা নিউমারেটরে আছে 2,400 আর ডিনোমিনেটরে 3, আর সলভ করে আমি কত পেলাম? 800। হেন্স দ্য বয় হি হ্যাজ স্পেন্ট 800 টু শুজ। তো অনেক সময় একাধিক ফ্র্যাকশান দিয়ে কনফিউজ করার চেষ্টা করবে, কিন্তু আমি ভালো করে অঙ্কটা বুঝবো, কি চেয়েছে সেটা দেখব, দেখার পরে তারপরে সেই অনুযায়ী সলভ করব। যদি দেখা যায় যে আমাকে মিসলিড করার জন্য কোনো এক্সট্রা ইনফরমেশান দিয়েছে, সেটাকে আমি অ্যাভয়েড করে দেবো। A salary is 3/4 of B's salary. If A and B together earn rupees 7,700, find the salary of A. এখানে এ আর বি এর স্যালারির একটা রিলেশন দিয়েছে, আর তারপরে অ্যাকচুয়াল টাকাটা দিয়েছে এ আর বি এর জয়েন্ট স্যালারি, আর সেখান থেকে চেয়েছে শুধু এর সিঙ্গেল স্যালারি। কী করে এগোবো? তা লেট বি স্যালারি, এখানে নিচেরটা কী দিচ্ছে? ডিনোমিনেটরে, মানে অর্থাৎ রাইট সাইডে কি আছে? রাইট সাইডে বি স্যালারি আছে। এখানে 3/4 অফ বি স্যালারি বলতে কী বুঝবো? বি এর স্যালারি যখন 4 টাকা, তখন এর স্যালারি 3 টাকা। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এখানে কিন্তু টোটাল স্যালারিটা নয়, বি এর স্যালারি যখন 4 টাকা, তখন এর স্যালারি 3 টাকা। আর এখানে অর্থাৎ দুজনে মিলে কত? 7। আচ্ছা, এ আর বি টুগেদার দিয়েছে, ফাইন্ড দ্য এ। কীভাবে সলভ করবো? তাই এখানে রাইটে যেটা আছে তাকে এক্স ধরবো, নট প্রথমেরটা। তাই রাইটে কী আছে? বি স্যালারি, তাই বি স্যালারিকে ₹X ধরলাম। তারপরে এর স্যালারি কত হবে? 3/4 অফ ₹X। কীভাবে লিখবো? একটা ব্র্যাকেট নেব, এই অফটাকে সরিয়ে দিয়ে ইন্টু লিখবো, অর্থাৎ 3/4 × X। আর তারপরে কীভাবে লিখবো? 3 × X করে নিউমারেটর করব, আর 4টা ডিনোমিনেটর, আর ব্র্যাকেটটা সরিয়ে দেবো, অর্থাৎ ₹3x/4। তা আবার বলছি যে এখানে পরে যেটা আছে তাকে এক্স ধরবো। এটা যদি প্রথমে বি আর পরে এ থাকতো, তাহলে এর স্যালারি এখানে রাইটে যেটা থাকবে সেটাকেই আমি সবসময় এক্স হিসেবে ধরবো। লেট বি স্যালারি এক্স, তাহলে এর স্যালারি কত? 3/4 অফ X। আর এইটা মেলানোর জন্য আমাকে এই জিনিসটা করতে হয়। তাই এখানটাকে কীভাবে লিখবো? একটা ব্র্যাকেট নেব, ব্র্যাকেটের মধ্যে অফ সরিয়ে দিয়ে ইন্টু করে দেবো 3/4 × X।
আর ব্র্যাকেটের বাইরে টাকা সিম্বল, আর এটাকেও আবার নতুন করে একটু ইজি করে নেব, সি ইন্টু এক্স করে নিউমারেটর হবে, আর যেটা 4 সেটা ডিনোমিনেটর। তাহলে এখানে তাহলে এটা কি হলো, এ স্যালারি, এটা কি ছিল, বি এর স্যালারি। তো স্যালারি অফ এ আর বি একসঙ্গে জয়েন করলে কত হবে, নতুন একটা ব্র্যাকেট নেব, ব্র্যাকেটের বাইরে টাকা সিম্বলটা দেবো, আর ব্র্যাকেটের মধ্যে থাকবে এ এর স্যালারি আর বি এর স্যালারিকে দুটোকে অ্যাড করে দেবো। তা এখানে প্রথমে কি আছে, এর স্যালারি কত আছে 3x/4 করলাম, তার সঙ্গে অ্যাড করব কাকে, বি এর স্যালারি, বি কত আছে এক্স রুপিস এক্স, এই দুটোকে অ্যাড করব। এই দুটোকে অ্যাড করলে কি পাবো, স্যালারি অফ এ আর বি। আর কেন এরকম চাইছি না, এখানে যে টাকাটা দিয়েছে সেটা এ আর বি এর জয়েন্ট টাকাটা দিয়েছে, তা যার জন্য আমাকে যে আমি যে একটা ইকুয়েশন ফর্ম করব, যার রাইট সাইডে থাকবে 7700, তার লেফটে কি থাকবে, সেই লেফটের ইকুয়েশনটা দরকার, নাহলে আমি লেফটের যেটা বসাবো ফ্র্যাকশনটা সেটা দরকার, নাহলে আমার ইকুয়েশন ফর্ম হবে না, আমি এক্সের ভ্যালুটা পাবো না। তা আমি এখানে কি নেক্সট কি করলাম, এখানে 3x/4 প্লাস 4, আমি জানি যখন অ্যাড করব তখন এরকমভাবে অ্যাড করতে পারবো না, অ্যাড করতে গেলে একটা ডিনোমিনেটর থাকলে আরেকটা ডিনোমিনেটর দরকার, দুটো ডিনোমিনেটর না থাকলে অ্যাড করতে পারবো না, দুটো ডিনোমিনেটর না থাকলে সাবট্রাক্ট করতে পারবো না। তা আমার এখানেও এইদিকেও একটা ডিনোমিনেটর দরকার, সেই ডিনোমিনেটর মানে ফ্র্যাকশন দরকার, সেই ফ্র্যাকশনের ডিনোমিনেটরে কী থাকতে হবে, 4 থাকতে হবে। তা কীভাবে হবে, আমি এখানে আমি জাস্ট শো করানোর জন্যে আমি জানি যে কোনো নাম্বারের সাথে 1 মাল্টিপ্লাই করতে পারি, তা আমি এক্স ইন্টু 1 করলাম, খুব ভালো কথা। এবার এই 1কে রিপ্লেস করে দিলাম 4/4-এ, কেন, সেম নাম্বারকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করলে 1 পাওয়া যাবে, আর যে কোনো নাম্বারের সাথে 1 মাল্টিপ্লাই করা আর না করা একই ব্যাপার, এটা সেম। এবার আমি এখানে কি হলো, এক্স ইন্টু 4 করে 4x পেলাম, আর ডিনোমিনেটরে 4, এই এতগুলো দরকার ছিল না এই 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 নিচের জিনিসটাতে। আমি তা একবার বুঝিয়ে দিচ্ছি, এখানে একটা ফ্র্যাকশান আছে আর আরেকটা নাম্বার, যে একটা নাম্বার যেখানে ফ্র্যাকশান নেই, আমি যখনই অ্যাড করব আমার দুটো ফ্র্যাকশান দরকার, 4-এর নিচে আরেকটা ফ্র্যাকশান দরকার যার ডিনোমিনেটরে 4 থাকবে। কী করে আনতে হবে, আমি এইগুলো স্টেপগুলো দরকার নেই, মেন এই জিনিসটা বুঝতে হবে যে এটা 3x/4 প্লাস এখানে যেটা থাকবে সেটা 4 ইন্টু এক্স মাল্টিপ্লাই করবো, 4x ফর্ম করবো, আর নিউমারেটর করবো, আর ডিনোমিনেটরে 4 লিখবো। এই স্টেপগুলো দেখানোর জন্য করলাম। কত হলো, কমন ডিনোমিনেটর 4 আর কমন নিউমারেটর কত হলো, মানে 3x প্লাস 4x করে ফার্স্ট নিউমারেটর প্লাস সেকেন্ড নিউমারেটর অ্যাড করে কত পেলাম 7x, তা 7x/4 হলো। আবার এটা একটা আলফা নিউমেরিক নাম্বার, আমি এখানে আমার দরকার x, আর তার সঙ্গে একটা ফ্র্যাকশন আছে এটা, তো আমি এখানে সেপারেট করে নিলাম, তাহলে 7x/4 করে হয়, ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে। আর তো আমি সেটাকে না করে আমি এখানে 7x/4কে আলফা নিউমেরিক, তো তাই এক্সটা আলফা আর 7/4 নিউমেরিক মানে নাম্বার, তো আমি এখানে সেপারেট করে নিলাম, x ইন্টু 7/4 করে নিলাম। অর্থাৎ রুপিস এক্স ইন্টু 7/4 ইকুয়াল টু কত, এখানে দিয়ে দিয়েছে জয়েন্ট স্যালারি 7,700। তো এবার আমাকে এক্সের ভ্যালু বার করতে হবে। কী করে বার করব, প্রথমে আমি এখানে যখন ইকুয়েশন বসালাম তখন কিন্তু রুপিস সিম্বলটা দিলাম, তারপরে যখন সলভ বসাচ্ছি আর তখন যখন সলভ করব আর রুপিস সিম্বলটা দেবো না, শুধু এই নাম্বারগুলো নিয়ে এগোবো। অর্থাৎ রুপিসদের আগে এক্সট্রাকে সরিয়ে দিলাম, আর এখানেও এক্সট্রাকে সরিয়ে দিলাম, x ইন্টু 7/4 ইকুয়াল টু 7 যা আছে। এরপরে x ইকুয়াল টু কত হবে, ন্যাচুরালি 7/4-এর রেসিপ্রোকাল কত হচ্ছে 4/7, তাহলে 4/7 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এলো এটা কি আসলো, এক্সের ভ্যালু। আমার কাছে এক্সটাকে বি আর চেয়েছে কে, ফাইন্ড দ্য স্যালারি অফ এর স্যালারি চেয়েছে, তা আমি এইটা তো আমার অ্যান্সার নয়, তো এর স্যালারি কী করে পাবো, তার স্যালারি বিতে, তাহলে এর স্যালারি জয়েন্ট স্যালারি থেকে যদি আমি বিটাকে বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটাই এর স্যালারি। তাই এইভাবে আমি এটা জিনিসটা, তা আমি একবার দিয়েছি এর স্যালারি C4 তো বি স্যালারি, এরকম ফ্র্যাকশনটাকে কী পড়বো, এরকম স্যালারি পড়বো, বি এর স্যালারি যখন 4 তখন এর 3, আর দুজনে মিলে জয়েন্ট কত 7 টাকা, যখন টোটাল স্যালারি তখন এর স্যালারি 3 টাকা, 4 স্যালারি বি এর স্যালারি 4 টাকা, আর দুজনকে মিললে 7 টাকা। এরপরে এ আর বি এর একটা জয়েন্ট স্যালারি একটা অ্যামাউন্ট দিয়েছে, আর দিয়েছে ফাইন্ড দ্য স্যালারি অফ এ। এই ধরনের ইকুয়েশনের সবসময় লেফটে রাইটে যেটা আছে তাকে এক্স ধরা হয়, তা রাইটে আছে বি, তাই বিকে এক্স ধরলাম, তার বি এবার তাহলে এর কত হবে 3/4 অফ এক্স, এরকমভাবে কীভাবে শো করতে হবে দেখিয়ে দিলাম। আর এরপরে স্যালারি অফ এ আর বি জয়েন দিয়েছে, তাই আমাকে স্যালারি অফ এ আর বিকে জয়েন করতে হলো। আর যখনই আমি এরকম জয়েন করব, একটা ফ্র্যাকশান আর একটা ফ্র্যাকশান নেই, মানে একটাই ডিনোমিনেটর আছে, তখন একটা ডিনোমিনেটর আমাকে নতুন করে ফর্ম করতে হবে, করতে গেলেও অ্যাড করতে গেলেও
আর মাইনাস করতে গেলেও, তার সেই ডিনোমিনেটর কত হবে 4, তার কী করে হবে 4x/4, 4x/4 মানে আমি যে কমন ডিনোমিনেটর 4 আর নিউমিনেটরে 3x + 4x করে 7x। এবার 7x/4কে আমি কী করলাম, যেহেতু আলফা নিউমেরিক এক্স আলাদা করে নিলাম, ফ্র্যাকশনটাকে আলাদা করে নিলাম। এবার x × 7/4 = 7000। এবার x = কত, 7/4 এর রেসিপ্রোকাল 4/7 দিয়ে মাল্টিপ্লাই করে যেটা আসলো সেটা আসে। এই এক্সটাই কি সাধারণত যেটা এক্স সেটাই নাম্বার থাকে, কিন্তু এইখানে কিন্তু সেখানে সেটা নয়। এক্সটা হচ্ছে বি এর স্যালারি আর চেয়েছে এর স্যালারি, তাই এর স্যালারি কী হবে, জয়েন্ট স্যালারি থেকে যদি বি এর স্যালারিটাকে বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা এর স্যালারি।